কেমন আছেন গো বন্ধুরা? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালো আছি। আপনাদের সুস্থতা কামনা করে এই বর্ষামুখর দিনে সকালটা শুরু করলাম চা দিয়ে আপনাদের সাথে নিয়ে। দেশ বিদেশ যে যেখান থেকে দেখছেন আমার ভিডিওটা, সকলকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে। এতক্ষণ পর্যন্ত যেসব বন্ধুরা আমার সাথে আছেন, পাশে আছেন, আপনাদের জানাই অসংখ্য অসংখ্য ভালোবাসা এবং অনেক 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 ধন্যবাদ। মেনি মেনি থ্যাংক ইউ। সম্পাস ব্লগ থেকে ভালো লাগলো বন্ধু মিঠু ডেলি লাইফস্টাইল থেকে তুমি তো সুন্দরী কমেন্ট করো, তোমাকে অনেক ধন্যবাদ। মরিয়ম কুকিং থেকে ব্লগ থেকে তুমি লিখেছো শুভকামনা রইল ভিডিওটার জন্য, খুব সুন্দর ভিডিও শেয়ার করেছেন। তারপর রেহান ব্লগ থেকে শেষ পর্যন্ত অবশ্যই থাকবো এবং থেকেছি। চক্রবর্তীও আপনিও তাই লিখেছেন। টুম্পাদি ব্লগ থেকে পাশে আছি, এগিয়ে যাও বন্ধু লিখেছো। টুম্পা বর্মন আমাদের এখানে বৃষ্টি নেই, বৃষ্টির খুব দরকার। ও মাসে কী কথা, বৃষ্টি নেই, তোমার ব্লগটা অবশ্যই দেখতে হবে। অবশ্যই দেখবো, একটুখানি দেখেছি, বাকিটা এখনও দেখা হয়নি। আমি নিজে স্বীকারই করে নিচ্ছি বন্ধু, এত কাজ সামলে এত বন্ধুর ভিডিও দেখা খুবই পসিবল হয় না, অসম্ভবই ব্যাপার, তবুও চেষ্টা করি দেখা। প্রশান্ত থেকেও লিখেছ তোমার গিফট তোমাকে টাইম মতো ফিরিয়ে দেব ইউটিউবের রুলস অনুযায়ী 24 ঘন্টা পর। তাই জন্য বন্ধুরা অপেক্ষা করবেন, নিশ্চয়ই আমি আপনাদের ভিডিও, কিন্তু অনেকে অপেক্ষা করছেন না, সাবস্ক্রাইব করে দিয়েই ভাবছেন অল্টারনেট সঙ্গে সঙ্গেই আসবে। না বন্ধু, সেটা উচিত নয়। তাহলে আপনার চ্যানেলেরও ক্ষতি, আমার চ্যানেলেরও ক্ষতি। এগুলো আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন। আপনারা বড় বড় অনেক ক্রিয়েটাররা এগুলো জানেন, বলছেন, শুনছেন, আপনারা নিশ্চয়ই জানেন। যাই হোক, সকালবেলায় ঘরে তেমন কিছু ছিল না, সপ্তাহে একদিনই তো বাজার হয়, সানডে 4টে মতো শুকনো মতো পটল ছিল। প্রত্যেকদিন পটলের এই একঘেয়েমি তরকারি আর ভালো লাগছে না, বানিয়ে নিলাম একটু পটল ভর্তা। পটলটাকে একটু জলে সিদ্ধ করে নিয়ে কন্টেনারে জলটাকে টিপে বার করে দিয়ে পেঁয়াজ টিয়াজ রসুন কুচি লঙ্কা কুচি দিয়ে নুন চিনি মিষ্টি নিজেদের স্বাদ অনুযায়ী এবং ওপর থেকে ছড়িয়ে দেবো একটু কাঁচা সর্ষের তেল। ঝাঁঝালো ঝাঁঝালো ঝাঁঝ ঝাঁঝ একটা সুন্দর পটল ভর্তা। কেমন হয়েছে বন্ধুরা, কমেন্টে অবশ্যই জানাবেন। একটু দেরি হয়ে গেছিলো, বর্ষা বাদলের দিন, বুঝতেই তো পারছেন গা হাত পা কিরম ম্যাচ ম্যাচ করছে, কিরম বিশ্রী একটা লাগছে, একটু অলসতা, কিরম ধরনের একটা যেন। রোদ এমনই একটা জিনিস, কোনো জিনিসই অতিরিক্ত আমাদের যেন ভালো লাগে না। অতিরিক্ত রোদ হলেও বলি রোদ রোদ, বর্ষা হলেও বর্ষা বর্ষা, শীত হলেও খুব শীত। চাই তো কী চাই আমরা নিজেরাই জানি না। তো এই 2 পিস 4 পিস মাছের ঝাল আমার আর বাবুর জন্য। আর ছেলেটা চলে গেছে জলমুড়ি খেয়ে, বাচ্চুবাবু আজকে না খেয়ে গেছে, ও অফিসেই লাঞ্চটা সেরে নেবে। তো বন্ধুরা আমার ভিডিও ওয়াচ করছেন, প্লিজ প্লিজ বন্ধুরা কোন জায়গাটা স্কিপ না করে যদি একটু দেখেন আমার 4 বছর আগেকার ভিডিও। বন্ধুরা এই চ্যানেলটা কিছুতেই মানে গ্রো করছে না, এখন একটু একটু করে বন্ধুদের ভালোবাসায় এগিয়ে যাচ্ছে অবশ্য সাফল্যের দিকে, তবে ওয়াচ টাইম একদমই হচ্ছে না। জানি না বন্ধুরা দেখছেন কি না, না ইউটিউব থেকেই কেটে নিচ্ছেন বুঝতে পারছি না। তবে আমিও শেষ দেখব, আমিও ছেড়ে দেবার পারতে না, হাল কোনো কিছুতেই ছাড়বো না। কষ্ট করলে কেষ্ট মেলে সেই আশাতেই আছি। আর সব থেকে বড় কথা কি বলুন তো, আমার মেয়ে বলেছে মা ধৈর্য ধরো, অপেক্ষা করো, ঠিক সাফল্য তো পাবোই বন্ধুরা, সাফল্য তো পারবোই। যাই হোক, আমার মেয়ের বয়সী মেয়ে যাদের যাদের সংসারে আছে তারা বুঝতে পারছেন, অফিস যদি যায়, স্কুল পাঠশালা কলেজ যদি যায়, তো এই রকম পরিস্থিতি হয় বিছানার ওপরে, গুছানো গাছানো বিছানার এরকম পরিস্থিতি। তো দেখুন কোনটা কার মধ্যে রাখবো কিছুই বুঝতে পারছি না। আবার কাজের সময় যখন খুঁজে না পাবে এই চিৎকার চাচ্চামেচি, মা আমার এই লিপস্টিকটা কোথায় গেল, এই লিপস্টিকটা নায়িকার বক্স এখানে পড়ে আছে, এখানটা ওলঢাল, কী অবস্থা একবার দেখুন। যে কলপারে পৌরসভার জল এসে গেছে টাইমে, আমাদের এখানে 11:30 থেকে জল নাই। চালের ড্রামটায় চালের বস্তা আপনাদের দেখালাম, এই শেষ হলো মা লক্ষ্মীর এই ড্রামটা। আর মাসে একবারই রান্নাঘরে থাকি, বড্ড তেল চিটে হয় যেহেতু আমার রান্নাঘরে কিছু চিমনি বা এক্সস্ট কোনো কিছুই লাগানো নেই, তাই জন্য মাসে একবারই এই ড্রামটাকে বার করা হয় এবং ভালো করে ধুয়ে মুছে রেডি করে রাখি। আমার হাতের জন্য আমি ঢালতে পারবো না, নিয়ে যেতেও পারবো না, বাচ্চুবাবু সময় করে ঢেলে দেবেন। আজকে কটা কুমড়ো পাতা নিয়ে এলাম। কুমড়ো পাতাটা যদিও ওপরে দিদিদের, একটু সর্ষে ছিল কালকের, সেই সর্ষেটাকে ভালো করে ভেজে নিলাম। ভেজে নিয়ে এইবার পাতার ভেতরে দিয়ে, কুমড়ো ফুলের ভেতরেও সর্ষে বাটা আছে, তো চলুন উল্টে পাল্টে ভেজে নেবো। আর গরম গরম ভাত, মাছের ঝাল,
আর পটল ভর্তা। আজকে লাঞ্চের এইটাই মেনু। আসলে স্বামী সন্তান সকলকে দিয়ে খাওয়ার পরে, ওদের দেওয়ার পরে যেটুকু অবশিষ্ট থাকে সেটুকু আর দেখাতে ইচ্ছা করে না। তো চলুন এইটুকুই করে নিই। তো পাতা ভর্তা খেতে খুব ভালো লাগে। এগুলো কমপ্লিট করে নিয়ে খাবার আগে চলে এসেছি কিন্তু এই ওপরের তাকটা পরিষ্কার করার জন্য। ওপরের তাকটা ঠিক মতো পরিষ্কার করতে হলে ওপর থেকে একটা ছোটো টুল আছে, উঠে দাঁড়িয়ে এটা পরিষ্কার করতে হবে। এই যে টুলটা নিয়ে চলে এলাম, টুলটার উপরে উঠে দাঁড়াবো, দাঁড়িয়ে ওপরটা ভালো করে পরিষ্কার করে নেব। তারপরে মুছে মাছে এখানটা রাখবো। উঠতেও ভয় লাগে গো বন্ধুরা, যা পায়ের অবস্থা, দুটো পায়েই আর্থারাইটিস। কোনো রকমের সংসারটাকে দু হাতে করে আঁকড়ে ধরে রাখার মতো রেখেছি। পায়ের সমস্যা, হাতের সমস্যা, পেটের সমস্যা, মাথার সমস্যা, সব কিছু নিয়ে করতে করতে সকালবেলায় ব্রেকফাস্ট স্কিপ করতেই হয়। কখন ভুলে যাই যে বেলা 11টা বেজে গেছে, 11:30 বেজে গেছে, লাঞ্চ টাইম হয়ে গেছে। তো আমরা মেয়েরা এরমই হয়তো, কিন্তু এটা উচিত নয় বন্ধুরা। নিজেদের খেয়ালটা সব থেকে আগে রাখা দরকার। আমাদের খেয়াল রাখার মতো তো কেউ নেই, তাই নিজের খেয়ালটা আমাদের রাখা দরকার, কিন্তু পেরে উঠি না। কখন যে কাজের খেয়ালে নিজের কথাটা ভাবতে ভুলে যাই। আমরা মেয়েরা, বিশেষ করে হাউসওয়াইফরা করতে 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 কখন টাইম চলে যায়। কোনো দিন না খেয়েই সকালবেলা 1:10-15 হয়ে যায়। তখন মনে হয় এই রে, এক তো লাঞ্চ টাইম হয়ে গেল, এবার খেতে বসে পড়ি। তো চলুন ওখানটা পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখে দিয়ে এইবার টিভিটাও একটু সুন্দর করে মুছিয়ে নিলাম। টেবিলটা পরিষ্কার থাকলে দেখতেও বেশ ভালো লাগে। বন্ধুরা, এখানে আমার চারপাশে অনেক বাড়ি হচ্ছে, প্রচুর নয়েজ। সেটা নিজেরা আপনারা একটু অ্যাভয়েড করবেন প্লিজ প্লিজ। তো যাই হোক, আমি বেলা 10:30টার সময় ভিডিওটা আমি এডিটিং করি। আমার যেমন পারি, আমি খুব একটা ভালো এডিটিং করতে পারি না। অনেক বন্ধু ভীষণ সুন্দর সুন্দর এডিটিং করে, জানি না কোথা থেকে শিখেছে, আমিও শিখতে পারছি না। চেষ্টা অবশ্য করব। শিখতে শিখতেই মানুষ শিখে যায়, কী বলেন বন্ধুরা? সবাই তো আর প্রথম থেকে সব কিছু মায়ের পেট থেকে শিখে আসে না। আমরা অনেক কিছু দেখেই সেটা শিখে ফেলি। সবটাই যখন পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেল, বাকি রইল আমার ছাদের আলমারিটা। বহু কষ্টের কেনা গো বন্ধু। আর এই ফুলের মালাটা আমার বিবাহবার্ষিকীর। কিছু জিনিস ফেলতে ভালো লাগে না একদমই। সেই জিনিসগুলোকে যত্ন করে রেখে দিতে ইচ্ছা করে। তো নিজে হাতে করে যখন এই যৎসামান্য উপহার টেনে দেয়, তখন মনটা ভরে যায়। মনে হয় যেন আরও অনেকগুলো এইরকম বিবাহবার্ষিকী আমার জীবনে আসে। কি বলুন বন্ধুরা? তো চলুন, সন্ধে হয়ে গেছে, গুড ইভিনিং। এতক্ষণ কোকো এখানে বসে আছে, চৌকাঠে দিয়ে জল দেব সে উপায় নেই, ওকে নাবিয়ে তবেই চৌকাঠে জলটা দিতে হবে। তো চলুন, এবার সন্ধেবেলা দেওয়ার সময় এসে গেছে। বানাবো বাবির ভীষণ পছন্দের অসাধারণ স্বাদের চিকেন সবজি স্টু। আপনাদের কার কার ভালো লাগে এই রেসিপিটা? তেল দিয়ে মিশিয়ে দিলাম বেশ খানিকটা বাটার। তো চলুন, এবার বাটারটা, তেলটা বেশ সুন্দর একটা মিষ্টি গন্ধ বেরোলে আমি চিকেনের পিসগুলো নিয়ে নিয়েছি অনেক বড় বড়। আমি সেগুলোকে একটু ভেজে নেব। অবশ্য ভেজে নিতে গেলে এখানে আমি অ্যাড করব, কী বলুন তো বন্ধুরা, আমি একটু অন্যরকমভাবেই বানাচ্ছি। একটু কিমা করা রসুন, কিমা করা আদা, আর দিয়ে দেব আপনার ব্ল্যাক পেপার, মানে ইয়েটা, গুঁড়োটা, গোলমরিচের গুঁড়োটা আর কি। তো দিয়ে ভালো করে সুন্দর করে, নুন না দিয়ে আমি একটু ভেজে নেব। নুনটা পরে দেব। এটা থেকে যেটুকু জল বেরোবার আগে বেরিয়ে যাক, ভাজা ভাজা হয়ে যাক। ভাজা ভাজা হবে না আগে নুনটা দিয়ে দিলে। এই যে এখানে রসুন আমি বেশ কিছুটা কিমা করে নিয়েছি, আর এখানে আদাটাও ভালো করে গ্রেট করে নিয়েছি। পেঁয়াজ কুচিয়ে দিয়েছি, টমেটোও দিতাম। টমেটোটা হঠাৎ করে খেয়াল পড়লো, আজকে শুক্রবার, আমরা টক খাই না। তো যাই হোক, তো চলুন ভালো করে এটা দিয়ে ভেজে নেব। ভীষণ সুন্দর একটা ফ্লেভার বেরোচ্ছে রসুন, আদা আর বাটারের। দিয়ে দিলাম 4টে কাঁচা লঙ্কা, যার ইচ্ছা হবে সে মেয়েকে খাবে বলে। তো চলুন ভাজতে থাকি বেশ খানিকক্ষণ। দেখলাম মানে চিকেনের বেশ কিছুটা হাড় আছে, বেশ কিছুটা বোনলেস আছে। বোনলেসটা আমার ছেলেটা খাবে, আর হাড়গুলো, বিশেষ করে হাড়ওয়ালা মাংসগুলো আমার মেয়ে খেতে পছন্দ করে। এখানে দিয়ে দিয়েছি সবজির মধ্যে পেঁপে, আলু, আর এখানে ক্যাপসিকামটা পরে দেবো। যেহেতু ক্যাপসিকামটা কাঁচা খাওয়া যায়, স্যালাডের মধ্যে পড়ে, সেহেতু পরে দেবো, বড্ড নালে ভ্যাদে হয়ে যায়। আর দিয়ে দিয়েছি গ্রেট করা
আপনার গাজর নিয়ে নিয়েছি, একটু কর্নফ্লাওয়ারটাকে দিয়ে দিলে বেশ সুন্দর স্টুটা একটু কী বলুন তো বেশ থকথকে ভাব হয়। আর দিয়ে দেবো 2টো ডিম ভেঙে। তো চলুন ভালো করে নেড়ে চেড়ে নিই। আপনারা চাইলে আরও একটু গোটা গোলমরিচ, তারপরে থেতো করে বা আরও একটু গুঁড়ো গোলমরিচ ঝাল অনুযায়ী, আমি এখানে নুন চিনিটা দিয়ে দিচ্ছি, সে স্কিপ করে গেছি, এত দেখাতে গেলে ভীষণ বড় হয়ে যাচ্ছে ভিডিওটা। এই দেখুন ডিমটাকে দিয়ে ভালো করে এবার নাড়িয়ে চাড়িয়ে নেব। ওপর থেকে একটু বাটার দিয়ে দিলে ভালো হয়, কিন্তু আমরা যেহেতু খাবো এত বাটার খাওয়া চলে না, আমরা প্রেসারের রুগী বলে বন্ধুরা। চলুন বন্ধুরা, আমার হয়ে গেছে চিকেন স্টুটা, গরম গরম সার্ভ করতে থাকি, বাটিতে তুলে দিয়ে একে একে এটা ছেলেটার জন্য রেডি করছি। বাবিটাকে অলরেডি বাবি আসার পরই ওকে বেশ খানিকটা খাইয়ে দিয়েছি। ও বলছে মা আমি এবার একটু শুয়ে পড়বো, ঘুম ঘুম আসছে। তারপর ছেলেটা এলে তাকে এবার দিয়ে দেবো, ওদের রেডি করে আবার একটু রেডি করেছে। এটা আস্তে আস্তে 11টা, খেতে বসতে বসতে 11টা 10-15 আমি রেডি করে রাখছি, বাচ্চা আমি খেয়ে নেবো। তো আজকের মতো এইখানেই শেষ করছি। আমার আজকের এই রেসিপিটা কেমন লাগলো, যদি ভালো লেগে থাকে ভিডিওর কোনো অংশটুকু স্কিপ না করে দেখলে অনেক অনেক উপকৃত হব বন্ধুরা। বন্ধু ছাড়া তো কোনো কিছুই ভাবা যায় না, তাই আজকের মতো শেষ করলাম। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এই বর্ষামুখর রাতে পরিবারের সঙ্গে। গুড নাইট।